দেলোয়ার। তো আপনারা সবাই জানেন আমি ১৯ সাল থেকে সবজি, মাছ এবং পাশাপাশি পেঁয়াজ নিয়ে কাজ করেছি। তার মধ্যে আমাদের পেঁয়াজটা আমাদের অঞ্চলে হয় না, আমাদের কুমারখালী অঞ্চলে হয় না। বিলজানি আসাদ ভাইয়ের জমি আছে এখানে ৫ বিঘা। আমরা এই জমিটা নিয়ে এখানে পেঁয়াজ চাষ করেছি। আজব। পাশাপাশি আনোয়ার এসপি স্যার ওনার জমি নিয়ে আমরা ৩.৫ বিঘা অথবা ৪.৫ বিঘা প্লাস আছে। ওখানে সবজি চাষ এবং আজাদ ভাই ওখানে ১৭.৫ বিঘা মাছ চাষ আর ওনার এখানে ১৭.৫ বিঘা মাছ চাষ করেছে। তো আমাদের পেঁয়াজ এই বছর অনেক আছে, আপনাদেরকে কিছু পেঁয়াজ দেখাচ্ছে। সেটা হলো যে সুখসাগর, যেটা আমরা চাষ করেছি। এটা ২ থেকে ৩ মাসের বেশি রাখা যায় না, আমি যতটুকু জানি। এটা চাষ করেছি, এটা আমরা হয়তো তুলে বিক্রি করে দেবো ২ থেকে ৩ মাস রাখবো। আর পাশাপাশি আমরা দেশি, দেখেন দেশি এখন কেউ করে না, কিন্তু দেশিটার ভালো রেজাল্ট এখানে। এই বিলজানির মাঠ আমরা লিস্ট নিয়েছি এই কারণে, এখানে কিন্তু দেখতে পারেন, এই দেখেন দেশি, এটা কিন্তু টকটকে লাল না, সাদা কোয়ালিটি। এটার ফলন অনেক ভালো। তো আমাদের এটা কিন্তু ৮ থেকে ১২ মাস সংরক্ষণ করা যাবে। তো আমাদের মূল সমস্যা, আমরা আগের বছর ৩.৫ বিঘা পেঁয়াজ চাষ করেছিলাম। আপনাদেরকে বলতে হয় ৩.৫ বিঘা পেঁয়াজই কিন্তু আমরা ১২ থেকে ১৩০০ টাকা মনে বিক্রি করে দিই। কিন্তু এই বছর আমাদের ৮.৫ বিঘা পেঁয়াজ আছে, বিলজানিতে আছে, শানপুকুরে আছে। তো আমরা যদি এই পেঁয়াজগুলো এবার সংরক্ষণ না করতে পারি, তাহলে আমাদের চাষের টাকা উঠবে না। তো আমরা কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অনেক ট্রেনিং করছি। আমরা কৃষি বিপণন অধিদপ্তর থেকে ১১ দিনভাবে ট্রেনিং নিয়ে এখানে আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। পাশাপাশি আমরা চাচ্ছি যদি আমরা সরকার থেকে একটা পেঁয়াজ সংরক্ষণের ঘর যদি পাই, অথবা আমরা যদি সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে মিনিমাম, আমরা যদি ৮ বিঘার পেঁয়াজ সংরক্ষণ করি, মিনিমাম আমরা ৫০০ থেকে ৬০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবো। যেটা আমরা বাজারগুলো একটা সময় যায়, কৃষকরা দাম পায় না, যেমন আমরাই দাম পাবো না, সেই সময় আমরা এই পেঁয়াজগুলো বাজারে নিতে পারবো। তো আসেন, আপনাদের একটা জাত আছে হাইব্রিড লাল তীর, ওইটা দেখাচ্ছি। আর এখানে রয়েছে সুখসাগর আর দেশিটা, কিন্তু আমাদের মূলত টার্গেট লাল তীর হাইব্রিড পেঁয়াজটা, কারণ এটা অনেকদিন থাকে এবং সুন্দর থাকে। ও দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের এই যে আজাদ ভাইয়ের কিন্তু মাধ্যমে কিন্তু এই ৫ বিঘা আমাদের জমি লিজ নেওয়া, আর ১৭ বিঘে মাছ চাষ করছে, আর আমি ৩.৫ বিঘা সবজি নিয়েছি ওনার মাধ্যমে, ওখানে আমার সবজি চাষ। আজাদ ভাই, আপনার অনুভূতি কি আমাদের বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজাদুর রহমান। আমি আসলে কৃষি কাজ প্লাস মৎস্য চাষের সাথে সম্পৃক্ত। তো কৃষি কাজের সঙ্গে ছিলাম, সাথে আমি দেলোয়ার ভাইয়ের খোঁজ পেয়ে দেলোয়ার ভাই সাথে নিয়ে করতেছি। এখানে প্রায় ৫ বিঘে জমিতে পেঁয়াজ চাষ করতেছি, সেটা দেলোয়ার ভাই মাধ্যমে আর কি আমার দিয়ে করাচ্ছে। আর মূলত হচ্ছে আমার মাছ চাষ। উনার হয়তো জানেন, বাড়িতে ১৭ বিঘা জায়গা আছে, পাশাপাশি আনোয়ার দারোগা, যেটা আমি জমি নিয়েছি, ওখানে উনি নিজ ইচ্ছায় আরো ১৭.৫ বিঘা নিয়েছে। আরো আমাদের পেঁয়াজ রয়েছে কিন্তু শানপুকুরে। তা আপনারা ভাই একটু পেঁয়াজ আপনি একটু দেখান হাতে করে, কি রকম আমাদের পেঁয়াজটা এবার আমরা কি রকম সফল হলাম চাষ করে, দেখতে পারেন। দেশিটাও দেখান আর হাইব্রিডটাও দেখান। পেঁয়াজে ইনশাল্লাহ ভালো ফলন আসছে। তুলনামূলক অনেক কয়েক বছরের তুলনায় এই বছরে পেঁয়াজের ফলনটা ভালো পাচ্ছি। তো আপনি দেখেন, আমরা তো ডেলফি এগুলোতে যদি যে চাষটা হয়েছে এবার ৮.৫ বিঘা প্লাস, আরো তো আমাদের বাড়িতে আছে। তো এত পেঁয়াজ যদি সংরক্ষণ না করা লাগে, বেঁচে দিই, এটা একটা বড় সমস্যা। তাহলে কি আমরা টাকা তুলতে পারবো? সবই ভালো, কিন্তু পেঁয়াজ উঠানোর পরে তো পেঁয়াজের দাম থাকে না, অনেক দাম কম। আমরা যদি কয়েকটা মাস সংরক্ষণ করতে পারি, তাহলে দেখা যায় যে প্রায় ডবল দামে বিক্রি করা যায়। তো আসলে সবই আছে, কিন্তু পেঁয়াজ উৎপাদনও করছে, সবই আছে, পেঁয়াজ রাখা সংরক্ষণের জায়গা, ঘর বা সেরকম পরিবেশ নাই। তো জায়গা আছে কিন্তু ঘর নেই, এরকম যদি আপনারা যদি একটু ঘর দিয়ে সহযোগিতা করতেন, তাহলে দেখা গেল আমরা পেঁয়াজটা কিছুদিন সংরক্ষণ করে রেখে একটু বেশি দামে বিক্রি করে লাভবান হইতে পারি। অলরেডি কিন্তু আপনারা সবজি আর মাছের যে সমস্যা, এর জন্য কিন্তু ফ্রিজিং ঘর হয়েছে, এখনো উদ্ভাবন হয়নি। কিন্তু মেন সমস্যা আমাদের এখন পেঁয়াজটাই, তাই তো? তো ঠিক আছে, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারা যায় আমাদের ডেলফি এগুলোতে একটা পেঁয়াজের ঘর পুরোপুরি সেট আপ করার জন্য। করতে পারলে আমরা খুব শীঘ্রই এই বছরই পেঁয়াজ হয়তো রাখতে পারবো ইনশাআল্লাহ।